আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে যে আমার ধরুন একটি পাত আছে, সেই পাতের চারপাশ যেমন একই ডিজাইন কিভাবে খুব শর্টকাটে রোটেট করাবো। অর্থাৎ ধরুন আমি একটা সার্কেল নিলাম, সার্কেলের চারপাশে ধরুন আমি একটা ফুলের ডিজাইন করলাম। সেই ফুলের ডিজাইনটাকে ম্যানুয়ালি না করে আমি যদি অটোতে দেই এবং খুব সহজভাবে করতে পারি, সেই টিপসটাই আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন দেখে আসলে এই কাজটি আমরা কিভাবে করতে পারি। আমি প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য একটি এলিপস টুল নিয়ে আমি একটি সার্কেল ড্র করে নিলাম, এবং যেটা আমি এখানে শুধু স্ট্রোক কার্ভার রেখে দিলাম। আমি চাচ্ছি যে আমার যে এই যে সার্কেলটি আছে, এই সার্কেলের চারপাশে আমি আমার যে ডিজাইন, সেই ডিজাইনটি আমি রেখে দেব। এখন আমি করব কি, আমি পলিগন টুলটি নিয়ে আমি এখানে তিন কোণার একটি শেপ ড্র করে দিলাম। দেওয়ার পর আমি এটার একটি কালার নির্বাচন করে দিই। আমি এটার কালার ধরুন এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমি আবার এলিপস টুলে চলে গেলাম। যাওয়ার পরে আমি যদি ছোট্ট একটি সেন্টার পয়েন্ট আমি নির্ধারণ করব, আমি এটি করলাম। করার পরে এই যে দেখুন, আমি যখন মাউস মুভ করাচ্ছি তখন কিন্তু সে আমাকে স্কেলিং পয়েন্ট দেখাচ্ছে। এই যে এখন এই পয়েন্টে যদি আপনাদেরকে না দেখায়, সেক্ষেত্রে আপনারা করবেন কি, ভিউতে যাবেন, যাওয়ার পরে এখানে স্মার্ট গাইডটি আছে সেটি অন করে দিবেন। এখানে আসার পর যদি আমি এটিকে একটি কালার নির্বাচন করে দিই, দেওয়ার পরে আমি দুইটি অবজেক্টকে আমি করলাম কি গ্রুপ করে দিলাম। দেওয়ার পরে আমি এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, করার পরে আমি ইফেক্টে যাব। যাওয়ার পরে আমি ডিস্টর্ট ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এখানে দেখুন ট্রান্সফর্ম আছে, আমি এখানে চলে যাব। যাওয়ার পরে দেখুন আমার এখানে অনেকগুলো অপশন আছে, স্কেলিং, মুভ, রোটেট, ট্রান্সফর্ম অবজেক্ট। আবার এইটা দেখুন আমার লোকেশন, এটা হচ্ছে আমার মেইন। আপনি দেখুন আমার এই যে আমার সেন্টার পয়েন্ট আমি ঠিক করে দিয়েছি, এটা কিন্তু আমার মাঝখানে দেওয়া আছে, এর জন্য আমার এটা মাঝখানে আছে। আমি কিন্তু এটাকে মুভ করাতে পারবো চারপাশে। এখন আমি চাচ্ছি যে আমি এটাকে কপি করি। আমি এখানে 15টা কপি দিলাম। দেওয়ার পরে দেখুন আমার এটা কিন্তু 360 ডিগ্রি। তো আমি এখানে কিন্তু 360 ডিগ্রি ডিভাইডেড 15 দিতে পারি। 15 দিতে পারি, তাহলে কিন্তু আমার এটা অলরেডি ডিভাইডেড হয়ে যাবে। আমি এখানে প্রিভিউ আবার দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমার যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট কিন্তু এইদিকে সরে এসেছে। আমার যে আপনার প্রথমে একটি রেক্টেঙ্গেল শেপ ড্র করেছিলাম, সেটাও কিন্তু মাঝখানে চলে এসেছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার সেন্টার পয়েন্টটা মাঝখানে থাকুক। আমি এটা করলাম কি, আমি এখানে একটি পয়েন্ট নির্ধারণ করে দিলাম। এখন দেখুন আমার এইটা কিন্তু মাঝখানে আছে, চারপাশে সব ডিজাইন প্লেস হয়েছে। এখন আমি এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি আমার যে সার্কেলটি আর একটু বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে করলাম কি, দেখুন আমি যখন এটাকে মুভ করাচ্ছি তখন কিন্তু সে আমাকে একটি স্কেলিং পয়েন্ট দেখাচ্ছে, এবং আমাকে কিন্তু একটি বৃত্তের আমার যে বৃত্তের চারপাশে আমি আমার ডিজাইনটি বসাবো, সেটি কিন্তু একটা সেন্টার পয়েন্ট আমাকে মাউসের সামনে দেখাচ্ছে। এই যে দেখুন আমি এখানে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এবার চাচ্ছি যে আমার এই বৃত্তের চারপাশে আমার এই ডিজাইনগুলো বসাবো। এই কাজটি কিন্তু আমরা ম্যানুয়ালি করতে পারি। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, ভিউতে যেতে হবে, অবজেক্টটি সিলেক্ট করে যাওয়ার পরে, সরি ভিউ না, অবজেক্টে যেতে হবে। যাওয়ার পর এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করলে হবে কি, আপনার অবজেক্টগুলো সব আলাদা হয়ে যাবে। এই যে কারণ আমি যদি এটাকে আনগ্রুপ করে দিই, তাহলে দেখুন সবগুলো অবজেক্ট আলাদা হয়ে গেছে, এবং এইগুলোকে আপনি ম্যানুয়ালি সরাতে পারবেন। তা আমি চাচ্ছি যে আমি ম্যানুয়ালি সরাবো না, আমি এটাকে একেবারে রোটেট করাবো। এই যে আমি জাস্ট এটিকে ধরে রোটেট করাবো। এখন আমি করব কি, আমার যে এই যে অবজেক্ট, যেটিকে আমি প্রথমে সিলেক্ট করেছিলাম, প্রথম যে ডিজাইন করেছিলাম, ড্রয়িং করেছিলাম, সেটাকে আমি এটার উপরে মাউস নেই, যদি মাউসের ডাবল ক্লিক প্রেস করি, তাহলে দেখুন আমার যে আর্টবোর্ডটা অন্য একটা মোডে চলে গেছে। এই যে দেখুন অন্য মোডে চলে গেছে, এবং এই মোডে যাওয়ার পরে দেখুন আমার যে এ, বাকি অবজেক্ট গুলো, সেগুলো কিন্তু আমি আর চাইলেও সিলেক্ট করতে পারছি না। এই যে দেখুন আমি জাস্ট আমার এইটাই সিলেক্ট করতে পারছি। এই যে দেখুন এখন আমি করব কি,
আপনার কিন্তু এই যে সেন্টার পয়েন্ট, এইটা কিন্তু আপনার একদম সেন্টার না হলে কিন্তু আপনার সুন্দরভাবে চারপাশেটা প্লেস হবে না। তখন কিন্তু আপনার এলোমেলো দেখা যাবে, তখন কিন্তু আবার আপনার কষ্ট করে সাজিয়ে নিতে হবে। তো এদিকে আপনারা একটু সতর্ক থাকবেন। আমি করব কি, আমার যে দুইটা পয়েন্ট আছে, আমি দুইটা শেপ আছে, দুইটা শেপের মধ্যে আমি আমাদের রেক্টেঙ্গেল শেপ এটিকে সিলেক্ট করলাম। করার পরে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরলাম, ধরে আমি যদি আমার এই শেপটিকে টেনে ধরে উপরে নিয়ে যাই, তাহলে দেখুন, এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু সে চলে যাচ্ছে। এই যে দেখুন, এই যে আমি শিপটা ধরে আছি জাস্ট আমার, মানে আমি যেন সোজা যেতে পারি সেটার জন্য। এই যে দেখুন, এটাকে আমি এখন ছেড়ে দিলাম। এখন আপনি যদি চান যে আপনার এই যে বিন্দুটি এটিকে আপনি রাখবেন না, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি এখানে ডাবল ক্লিক করবেন, করে এখানে আপনি কালারটি না করে দেবেন। এই যে, এই যে দেখুন, খুব সুন্দর করে আপনি কিন্তু আপনার চারপাশে, সার্কুলের চারপাশে আপনি আপনার ডিজাইনটি প্লেস করে দিতে পেরেছেন। তো এইভাবে আসলে আমাদের অনেক সময় দরকার হয় যে আমার একই ডিজাইন আমার বারবার করার প্রয়োজন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি এই ট্রিক্সটি আপনারা অবলম্বন করেন, তাহলে আপনারা একটা ডিজাইন করেই আপনি সেগুলোকে বারবার কপি করে আপনি চারপাশে বসিয়ে দিতে পারেন সুন্দরভাবে এবং সহজভাবে। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।